গ্রিস প্রতিনিধি প্রদীপ কুমার সরকার, সৌদি আরবের দাম্মাম প্রতিনিধি মুখলিসুর রহমান অভি এবং জেদ্দা প্রতিনিধি হানি সরকার উজ্জ্বলের তথ্যচিত্রে প্রবাসে সংবাদ জানাচ্ছেন সামদানি প্রত্যয়। যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করল গ্রিসের এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম সচিব রাবেয়া বেগম। বক্তব্য রাখেন গ্রিস বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার চন্দন চৌধুরী, সদস্য সচিব আশরাফ উদ্দিন ঠাকুর টিপু, সাবেক সভাপতি মুখলিসুর রহমান, জসিমউদ্দিন এবং এইচ.এম. জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে মহান বিজয় দিবসের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনীর পাশাপাশি বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করে শোনানো হয়। সত্যিকার অর্থে আজকে 54 বছরে সৌদি আরবের দাম্মামে আস সুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহকে সংবর্ধনা দিয়েছে দাম্মাম কমিউনিটি ও বিডি সোসাইটি। স্থানীয় ফয়সালিয়ার একটি হলরুমে এ সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন শায়েখ আহমদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাব্বির আহমদ। এ সময় দাম্মাম কমিউনিটি ও বিডি সোসাইটির সদস্যদের পাশাপাশি সকল শ্রেণী পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন। সৌদি আরব পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দলের অন্তর্ভুক্ত আজিজিয়া অঞ্চল কমিটির উদ্যোগে 54তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রহমতুল্লাহ রিয়াদের সঞ্চালনায় জসিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন। প্রধান বক্তা ছিলেন হানিস সরকার উজ্জ্বল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুল করিম, আব্দুর রহিম, আমজাদ হোসেন, নূর আলম, শেখ বাহার, মোহাম্মদ আমজাদ, মুস্তাকিম আহমেদ শাকিল, নাজিম উদ্দিন সহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা। সামদানি প্রত্যয়, আর টিভি।